আমাদের থেকে থাকে সেটা চিন্তা করে কিন্তু আমাদের প্ল্যান করতে হবে। ধন্যবাদ। আমি ইনফরমেশন অফিসার, বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ। আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের আসলে ন্যাশনাল ওয়েব পোর্টালের খুব ভালো একটা অল্টারনেটিভ হতে পারে যদি একটা ন্যাশনাল কল সেন্টার থাকে, যেটা কিছুক্ষণ আগে বলেছেন। তো কল সেন্টারটা আসলে হতে হবে, এটা সেন্ট্রাল লেভেলে হতে পারে। আমরা যেটা বলছি যে ইনফরমেশন সেন্টার যেগুলো 1000 আমরা স্থাপন করতে চাচ্ছি, খুব দায়িত্বশীল কল সেন্টার হতে হবে। এটা যেন এরকম না হয় একজন দাঁতের ব্যথা ফোন করে বললেন যে ভাই আমি কি করতে পারি, তাকে অনেকক্ষণ ওয়েট করে রেখে বলা হলো যে আপনি একটা ডাক্তারের সাথে কনসাল্ট করেন, এরকম না। এবং এর ভিতরে যদি সেগমেন্ট দুরকম থাকে, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি অ্যাস্ক কোশ্চেন এবং আরেকটু ডিটেইলে যারা জানতে চান, তাহলে আমরা অন্তত এইগুলো বুঝতে পারবো যে মানুষ আসলে কি ধরনের ইনফরমেশন চাচ্ছে। এটা আমাদের। আর এর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে যে ডাটাবেস ম্যানেজমেন্টে আমাদের একটা ভালো লেসন লার্নিং আমরা পেতে পারি, যেটা হচ্ছে যে আমাদের ন্যাশনাল আইডি কার্ড করতে গিয়ে আমাদের যে লেসন লার্নিংটা হয়েছে, এটা কিন্তু আমাদের এটার সাথে শেয়ার হতে পারে। এছাড়া যে আমাদের মানে মেশিন রিডেবল পাসপোর্ট যেগুলো হচ্ছে, সেই লেসন লার্নিংটা কাজে লাগালে কিন্তু পরবর্তীতে আমরা 2015 সালের পরে যখন ই পাসপোর্টে যেতে পারবো, সেগুলো কিন্তু আরো এফেক্টিভলি আমরা কাজে লাগাতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে ইনফরমেশনের বিষয়টা ভাইস ভার্সা হতে হবে, অর্থাৎ একজন থানায় আটক করলে তার পরিবার কিন্তু জানতে পারে না যে সে কিভাবে আটক করবে। এটার জন্য কিন্তু এক শ্রেণীর দালাল হাজারের আশেপাশে ঘোরাফেরা করে যে আপনার বাসা কোথায় বলেন, খবর দিয়ে আসি, এটার জন্য তারা কিছু পেমেন্ট করে। কিন্তু আমরা তো আসলে পাপকে ঘৃণা করবো, পাপি না। সেই পাপি যে পাপটা করেছে তার ফ্যামিলি জানতে পারছে না, অনেকদিন ধরে কিন্তু আটকা থাকে। তো এই ক্ষেত্রে আমরা বলছি যে এই জায়গাটায় আমাদের একটুখানি ট্রান্সপারেন্ট। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি এখন ওয়েব থেকে আমরা 3টে কমেন্ট পেয়েছি, তো সেটা আমি বলতে চাই। মিস্টার আফিদ লিখেছেন, হাউ ডু ইউ থিঙ্ক দ্যাট the ICT tools will help us to reduce the thousands of cases pending in the courts? মালিবাগ থেকে নাজমুল লিখেছেন, I don't think our judiciary system is transparent enough. How will this access to justice process will ensure transparency among the stakeholders? Boshik উনি বলতে যাচ্ছেন, পাবলিক অ্যাওয়ারনেস টু দি লস and their application mechanism should be given the highest priority. যারা নিবে গ্রাসরুট লেভেলের কথা বলা হচ্ছে, তাদের কাছে অ্যাওয়ারনেসটা কিভাবে কাকে দেওয়া যাবে, তাদেরকে আমার মনে হয় যে খুব সহজ ভাষায় 1 পেজের 2 পেজের একটা লিফলেটের মতন এইভাবে কোন কোন অ্যাক্সেস কোথায় কি সেবাগুলো আছে সেগুলো নিয়ে যদি পাবলিক অ্যাওয়ারনেস ওইটা দিয়ে তৃণমূলে একটা করা যেতে পারে। আর একটা বিষয় অনেকবার আছে, ভিডিও কনফারেন্স থেকে আরম্ভ করে অন্যান্য অনেক আমাদের সাউথ এশিয়াতে কিন্তু অনেকগুলো ভালো ভালো ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে, যে জাজমেন্টের অ্যাক্সেস যদি শুধু আইনজীবীরা না, যারা কেস করবে তাদেরও এরকম অ্যাক্সেস পাওয়া যেত, তাহলে কিন্তু ওইটার আমরা ওই ল্যান্ডমার্ক জাজমেন্টের মতো এটা নিয়ে আমরা পলিসির অনেক চেঞ্জ করতে পারি এবং অনেকগুলো জিনিস কিন্তু আগে এটার অ্যাক্সেস যদি থাকা যায়। এটা যেন অন্যান্য জিনিসগুলো কেসের কথা বলা বলে উনি বললেন এই আইনগুলো বলা আছে, এই ল্যান্ডমার্ক জাজমেন্ট গুলো কিন্তু আইন, সেই আইনগুলো যাদের সাউথ এশিয়ান, বিশেষ করে আমরা জেন্ডারের কথা বলছি, নারীদের কথা বলছি, শিশুদের কথা বলছি, সেটা হলে আমার মনে হয় প্রকৃতিগুলো অনেকগুলা ভালো ইনিশিয়েটিভ আসতে পারে, যেটা আমাদের হেল্প করবে একশো জাস্টিস। আর কোনো কমেন্টস মনে নাই, তো লাস্টে এটাই আমাদের লাস্ট কমেন্ট। আমার নাম সাবরিনা, আমি কাজ করি সাইকো চিলড্রেনের সাথে। আমার কাছে ছোট্ট একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে আজকে যে কথাগুলো বলা ছিল আমাদের কলিগরা অনেকেই সেটা বলে দিয়েছেন। তো ন্যায় বিচারের অভিজ্ঞতা যখন আমরা বলছি, এখানে জেন্ডার সেন্সিটিভিটির কথা এসছে, আর এইমাত্র সালমাপা একবার উল্লেখ করলেন। আমার মনে হয় শিশুদের বিষয়টা একটু যদি খেয়াল করা হয়, কারণ আমরা যখন কাজ করতে যাই, এখানে হাবিবাবা আছেন, শি হ্যাজ বিন ওয়ার্কিং উইথ চাইল্ড প্রোটেকশন ফর কোয়াইট আ লং টাইম। আমরা বিশেষ করে যারা স্ট্রিট চিলড্রেন আছে তাদের সাথে কাজ করতে
গেলে আমাদের এই অ্যাক্সেস পাওয়াটাই আসলে খুব সমস্যা হয়ে যায়। তা আমরা এটা আই ডোন্ট থিংক ইটস দ্য রাইট ফোরাম যেখানে খুব ডিটেইল আমি বলতে পারি যে কি করা উচিত বা কি করা উচিত না। বাট যখন আমরা ডিজাইন করছি এটা তখন যদি একটু শিশুদের কথাটা মাথায় রাখা হয় যে চিলড্রেনদের যাতে অ্যাক্সেসটা থাকে, কারণ যেভাবে আমরা টোটালি এটাকে ডিজিটালাইজ করবো আমাদের যারা সাধারণ শিশুরা আছেন বা নারীদের কথা এসছে ঘুরে ফিরে সবার জন্যই যাতে অ্যাক্সেসটা আসলে ইকুয়াল হয়। কারণ ওদের জন্য যখন ইভেন যদি ইনফরমেশন কিওয়ার্সটা হয় সেখানেও যদি একজন কেউ থাকে যে শিশুদেরকে হেল্প করতে পারবে আমার মনে হয় সেটা তাহলে অনেক হেল্পফুল হয়। আর আরেকটা জিনিস যেটা জানা ছিল যে আমি পেপারটা যখন দেখছিলাম যে আসলে আমাদের যে কি এরিয়াস গুলো আছে অনেকগুলো এরিয়া আছে, তো হেলথ আছে, নিউট্রিশন আছে, অন্যান্য যে সেখানে আমাদের এই ধরনের কোনো কনসালটেশন আর হবে কিনা এটা আয়োজকদের কাছে জানতে চাচ্ছিলাম যে আজকে যেমন একটা অ্যাক্সেস টু জাস্টিস নিয়ে যেমন হচ্ছে বাকি বিষয়গুলো নিয়েও আমাদের কোনো সুযোগ আছে কিনা যেখানে আমরা কাজ করতে পারি একসাথে আপনাদের সাথে। ধন্যবাদ। সেটা হচ্ছে যে ওই ডিজিটাল বোর্ড বলি আর অনলাইন যেটাই বলি মানে বাংলার ব্যবহারটা মনে হয় রাখা উচিত, সেটা এখন বাংলা ভাষা আর কি ব্যবহারটা রাখা উচিত। এটা মানে আমরা বুঝতে পারছেন যে আমাদের অনুষ্ঠানটা কিন্তু বাংলাতেই আমরা বলছি, রেজিস্ট্রেশনটা বাংলা হয়েছে, কিছু কিছু টেকনিক্যাল কারণে আমাদের ইংলিশ সাইডে আপনি একটু সামনে চলে আসেন। আমি হুমায়ুন কবির, ডেপুটি সেক্রেটারি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। আমি এডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ। আমার চাকরিকালীন অভিজ্ঞতা হচ্ছে 26 বছর। আমি অভিজ্ঞতা আমাকে আমার মনে হয় 2 মিনিটও লাগবে না। আমি একটা প্রস্তাব করতে চাই যারা এই কার্যক্রমের সাথে জড়িত আছেন, বিশেষ করে অ্যাডভোকেট ইসমাইল ভাই, আমার সাথে আমার মত বিনিময় করার সুযোগ হয়েছে। আমার মনে হয়েছে আদালতে বিচারপতিরা সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করছে সে তারিখ জানা না। তারিখটা যদি তারা জানতে পারেন তার নেক্সট ডেটটা কিসের জন্য আছে এবং কবে, এবং এটা যদি প্রত্যেকটা জাজশিপে আইনের মাধ্যমে করা সম্ভব হয়, আমার মনে হয় অ্যাক্সেস টু জাস্টিস এই পথটা প্রাথমিক ধাপটা উন্মোচিত হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ সকলকে। আমি এখানে আমাদের উন্মুক্ত আলোচনার সমাপ্তি জানছি। এর মধ্যে যেসব কমেন্ট সাজেশন চলে এসছে আমি মিস্টার ফায়াজকে বলবো যে খুবই সংক্ষেপে একটু এইটা উত্তর দেওয়ার। আমি কয়েকটা বিষয় নিয়ে একটু শেয়ার করতে চাই, কয়েকটা ইনফরমেশন, কয়েকটা বলতে পারেন যে রেকমেন্ডেশন। শেষটা দিয়ে শুরু করি, যেটা স্যার বললেন যে তারিখ, ডেট। আমরা এই বছরে গোড়া থেকে একটা কাজ করেছিলাম মিনিস্টার জাস্টিসের সঙ্গে। তাদের যতগুলো চিনিকল রয়েছে সেই চিনিকল আপনারা হয়তো কেউ জেনে থাকবেন যে সেখানকার যে পারচেস অর্ডার যেটা, সেটা চিনিকল শ্রমিক চাষিকে মিলে এসে সংগ্রহ করতে হতো, কিংবা মিল কর্তৃপক্ষের মাধ্যমে তার কাছে একটা পারচেস অর্ডার যেত, এবং যেটার ভ্যালিডিটি থাকে 72 ঘন্টা। সাধারণত তারা এই বছরের আগ পর্যন্ত অধিকাংশ চাষি, যদি সে বড় চাষি না হয় কিংবা তার সঙ্গে যে তাকে ততটা পৌঁছে দিচ্ছে তার সঙ্গে ভালো সম্পর্ক না থাকে কিংবা তার সঙ্গে কোনো বিনিময় সম্পর্ক না থাকে, তাহলে সে সঠিক সময় তথ্যটা পেত। যেটা আমাদের একটা অর্জন গত এবছরে এই পারচেস অর্ডার যেটাকে 4G বলা হয়, সেটা আমরা থ্রু SMS তাকে যখনই ইস্যু হচ্ছে ইনস্ট্যান্টলি সে অটোমেটিক সিস্টেম জেনারেট করা হচ্ছে। ব্যক্তিগতভাবে আমারও এরকম একটা স্বপ্ন আছে যে আমাদের যারা আমরা